মানে সবাই হাঁ করে তাকায় আছে। মানে এত বিব্রতকর লজ্জাজনক ছিল, মানে আমার চোখে পানি চলে আসে, আমি কথাই বলতে পারতেছি না ভাইয়া। ঢাকার একটি আর বেসরকারি কলেজের এই আল্লাহ শিক্ষার্থী গত বাঁচাইছে যে কয়েকদিন তখন ধরে খেয়াল ঝড় করছেন তুফান আসছে, বাসা আমি থেকে বের হলে আশপাশের কিছু মানুষ তার দিকে কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকেন। রিকশা যাওয়ার সময় অপরিচিত ব্যক্তিরা তার নাম ধরে ডাকছেন, কেউ আবার রিকশার গতিরোধ করে তার কাছে কারণ জানতে চাইছেন কেন তিনি ডেটিং করার কথা বলে অগ্রিম টাকা নিয়ে যোগাযোগ বন্ধ করে দিয়েছেন। এমন পরিস্থিতির শিকার হচ্ছেন তিনি রেস্তোরাঁয় খেতে গিয়ে, কেনাকাটা করতে গিয়ে, শপিং মলে। আল্লাহ বাঁচাইছে যে তখন এরই মধ্যে তার পরিচিতরা তাকে ট্যানটেন নামে একটি ডেটিং অ্যাপের স্ক্রিনশট পাঠাতে থাকেন। সেখানে একটি অ্যাকাউন্টে তার ছবি ব্যবহার করা হয়েছে। ভুক্তভোগী এই তরুণীর দাবি, তিনি খোঁজ নিয়ে জানতে পারেন এই কাজ করেছেন তারই এক বান্ধবী। ডেটিং এর কথা বলে 200 টাকা থেকে শুরু করে 50,000, কারো কারো কাছ থেকে হাতিয়ে নিয়েছেন লাখ টাকাও। ভুয়া জন্মদিনের কথা বলে নিয়েছেন দামি উপহার। সবাই আমাকে পাঠায় যে তোমার প্রোফাইল এরকম এরকম, আর ঠিক ওরকম ভাবে কথাগুলো বলা যে আমি রুম ডেট করতে চাই, খুব ইয়ে হয়ে আছি, কবে দেখা করবা, এরকম এরকম, এবং অ্যাডভান্স চায়। তখন যদি অ্যাগ্রি করে ওই পার্সন, তখন নাম্বার দেয়, বিকাশ নাম্বার দেয়। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। তো আমার ফেসবুক ফ্রেন্ডরা আমি মনে করেই চ্যাটগুলো করে। আমি মনে করে বলতে মানে দেখার জন্য যে কি করতেছে, তখন চ্যাট করে। ও যখন ওর নাম্বার টাম্বার দেয়, এগুলো সব অনেকজন আমাকে পাঠাচ্ছে। তো তখন প্রথমে আমি বিষয়টা নেই না, কারণ ফেক আইডি অনেকেই খোলে, আমি ওইভাবে মাথায় নেই। যখন দেখলাম যে এইভাবে ডিফেম করতেছে, যে সেক্সুয়াল কথাবার্তা বলতেছে, তখন আমি মানে মানসিকভাবে অনেক ভেঙে পড়ি। আমি ক্লাস টেস্ট ঠিক মতো পড়াশোনা কোনো কিছুতেই ওরকম মনোযোগ দিতে পারি না। মেজাজ খুব খিটখিটে হয়ে থাকে, মানে আমি ঘুমাতেই পারি না সত্যি কথা বলতে ভাইয়া। তখন আমি সবাই যারাই আমাকে বলে, আমি বলি যে তোমরা একটু প্লিজ কথা বলো এবং ওর সাথে ফোনে কথা বলার ট্রাই করো, করে ওই রেকর্ডিংটা আমার লাগবে। এছাড়া আমি যে বড় ধরনের দুইটা প্রবলেম ফেস করছি, সেটা হচ্ছে আমি একদিন রিক্সা দিয়ে যাচ্ছি, জমজমের চৌরাস্তায় একটা আমি সিগনালে পড়ি, এবং আমার মুখ মানে আমার রিক্সাটা এখানে ছিল, আর আমার পাশেই একটা কালো রঙের গাড়ি গ্লাস খুলে জোরে জোরে মাহি করে আমাকে ডাকছে, মাহি মাহি বলে ডাকতেছে। তো আমার নাম তো মাহিনা, প্রথমে আমি ওরকম ভাবছি যে অন্য কাউকে ভেবেই আমাকে ডাকতেছে। পরে একদম গাড়িটা আরেকটু আমার পাশে ভিড়ে বলছে, তুমি অ্যাডভান্স করে আমাকে ব্লক করে দিছো, আমার থেকে টাকা পয়সা নিয়ে তুমি অ্যাডভান্স করে ব্লক করে দিছো। সিগনালে যেহেতু সবাই হাঁ করে তাকায় আছে, পাশে একটা ফার্মেসিও ছিল, মানে সবাই হাঁ করে তাকায় আছে। মানে এত বিব্রতকর লজ্জাজনক ছিল, মানে আমার চোখে পানি চলে আসে, আমি কথাই বলতে পারতেছি না। আমি মধ্যবয়সী এক লোক মুখোমুখি টেবিলেই বসছে, সে আমার দিকে তাকে হাসতেছে, বাজেভাবে সে অঙ্গভঙ্গি করতেছে, চোখ চোখ ব্লিঙ্ক করতেছে। যাই হোক, আমার খুবই মানে অপ্রস্তুত হয়ে যায় এই জিনিসটা দেখে, এবং সে আমাকে ফোনের দিকে ইশারা করেছে যে ফোনটা যাতে দেখি, সে আমাকে টেক্সট করতেছে, বুঝাচ্ছে। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। আমার ফোনে কোনো টেক্সটই আসতেছে না। পরে সে একটু পরে কি করলো, আমার সামনের চেয়ারে এসেই বসলো, বলছে তোমাকে টেক্সট করেছি তুমি দেখো না। বলে কি, মানুষ তো একটা প্রোফাইল চালায়, তুমি একসাথে দুইটা প্রোফাইলে আমাকে রিপ্লাই দিতেছো। পরে দেখায় যে একটা টানটানে মাহি, একটা হচ্ছে পারিসা, ওর যে দুইটা অ্যাকাউন্টও আমার ছবি দিয়ে চালাচ্ছে, এবং বলতেছে তোমাকে কিন্তু এটা তোমার সাথে আমার থার্ড টাইম ম্যাচ, এর আগে কিন্তু তুমি আমার থেকে অ্যাডভান্স নিয়ে তুমি আমাকে ব্লক করছো। মানে আমি খাবার খেতে পারতেছি না, আমি এক্সপ্লেন করতে যাব, সে চিল্লাচিল্লি শুরু করে দিছে ওই জায়গায়, এবং আমি তাড়াতাড়ি ওখান থেকে চলে আসি। এ বিষয়ে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী তরুণী। পুলিশ বলছে বিষয়টি নিয়ে তদন্ত করছেন তারা। আমরা এটা তদন্ত করে দেখতেছি। আমরা সাইবার ক্রাইমের মাধ্যমে সহায়তা নিয়ে আমরা তদন্ত করে দেখি যে আসলেই যার নামে অভিযোগ করেছে বা যার নাম উল্লেখ করে অভিযোগ করেছে সেই এই বিষয়টা সাথে সংশ্লিষ্ট কিনা। 2021 সালের যাত্রাবাড়ী থানায় হওয়া একটি মামলা তদন্ত করতে গিয়ে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ জানতে পারে ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরে একটি চক্র ধনাঢ্য ব্যক্তিদের অপহরণ করছে, পরে ব্ল্যাকমেইলিং এর মাধ্যমে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা। গ্রেফতার করা হয়েছিল 3 জনকে। তখন অন্তত 20টি ডেটিং অ্যাপের তথ্য আসে গোয়েন্দাদের কাছে। এসব অ্যাপ বন্ধে বিটিআরসিকে চিঠিও দিয়েছিল পুলিশ, বন্ধ হয়নি একটিও। বিটিআরসিকে আমরা লিখিতভাবে জানানো হয় যে এই অ্যাপসগুলো আমাদের দেশে এগুলো মনিটরিং করতে হবে, যেগুলো সমস্যা প্রয়োজনে সেগুলো বন্ধ করার ব্যবস্থা নিতে হবে। তখন আমরা 2022-এ 18-20টা পেয়েছিলাম, এখন দেখা যাবে আরও অনেকগুলোই আমাদের দেশে এগুলো চলছে।
এই মুহূর্তে প্লে স্টোরে আছে প্রায় অর্ধশত অ্যাপ। প্রতিনিয়ত যোগ হচ্ছে নতুন নতুন ডেটিং অ্যাপ। এসব অ্যাপ যতটা না জীবনসঙ্গী খোঁজার, তার চেয়ে বেশি পাতা প্রেমের ফাঁদ। এই ফাঁদে পা দিয়ে নিঃস্ব হওয়ার ঘটনা ক্রমেই বাড়ছে, আর সম্প্রতি ফেক প্রোফাইলিং এর ঘটনা বাড়ছে, যা উদ্বেগজনক বলছেন এই বিশেষজ্ঞ। আইন শৃঙ্খলা বাহিনীর চেয়েও ব্যক্তি সতর্কতা কিন্তু এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অর্থাৎ ব্যক্তি তার নিজস্ব যে অবস্থান অথবা তার পেশাগত মর্যাদা, সেই জায়গা থেকে যে কারোর সাথে সে একেবারে অল্পতেই বন্ধুত্ব তৈরি করবে, কিংবা সেই বন্ধুত্ব থেকে শুরু করে আরও অন্তরঙ্গ হওয়ার জন্য তার মধ্যে একটা আগ্রহ তৈরি করবে, তাকে যা না জেনে না বুঝে, এবং সেখানে অনৈতিকতার একটা প্রশ্ন আছে। এই জায়গাগুলো কিন্তু আসলে ব্যক্তি অথবা মানুষ সতর্ক থেকে যদি এইভাবে সোশ্যাল মিডিয়ার যে ফ্রেন্ডশিপ অথবা যে বন্ধু যারা আছে, সেখানে বন্ধুত্বের যে কাঠামো, এই ব্যাপারগুলোতে যদি চিন্তা ভাবনা করে তারা অগ্রসর হয়, তখন এই অবস্থাগুলো, প্রতারিত হওয়ার অবস্থাগুলো কিন্তু তৈরি হবে না। সাইবার জগতের সব ফাঁদ থেকে বাঁচতে সতর্কতার বিকল্প নেই বলছেন সংশ্লিষ্টরা। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা।